ও নারী, তুমি কাজের বেলা ঠনঠন, কথা বলো একেবারে টনটন। ও নারী, তুমি চাচ্ছ ফেসবুকে কার আছে গাড়ি আর বাড়ি, তখন তুমি মেসেঞ্জারে তোমার মন্তব্য এবং তোমার মতামত করো চারাচারি। ও নারী, তুমি ফেসবুকে চাচ্ছ শুধু ওয়াও বিউটিফুল, তাই না? প্রিয় দর্শক, রাস্তা দিয়ে যদি কোনো মেয়ে হেঁটে যায়, তখন রাস্তার পাশে বসে থাকা কোনো ছেলেরা দেখে যদি সেই মেয়েকে বলে ওয়াও বিউটিফুল, তখন মেয়েটা মনে মনে ভাবে ছেলেটা হয়তো আমাকে ইপটেজিং করতেছে। আমি বারবার বলে নিচ্ছি, আমি কখনো ইপটেজিং এর পক্ষে না, সবসময় আমি ইপটেজিং এর বিপক্ষে। সেই মেয়েটা যখন সেই টাইট ফিটিং একটা পোশাক পরে ফেসবুকে একটা ছবি আপলোড দেয়, যদি কোনো ছেলে বলে নাইস বিউটিফুল ওয়াও, মেয়েটা রিপ্লাই দিবে কি জানেন? থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ, শিওর ভাইয়া, সত্যি বলছেন, আমাকে সুন্দর দেখা যাচ্ছে। যদি ফেসবুকে একটা ছবি ছাড়ার পরে আপনাকে বলে নাইস বিউটিফুল কিউট ওয়াও, আপনি যদি রিপ্লাইতে বলেন যে থ্যাংক ইউ ভাইয়া, সত্যি বলছেন, শিওর, কিন্তু যখন রাস্তার পাশে দিয়ে আপনি যাবার সময় কোনো ছেলে আপনাকে বলে নাইস বিউটিফুল, তখন কেন আপনি ওই ছেলেগুলোর গার্ডিয়ান খোঁজেন যে আমাকে ইপটেজিং করতেছে? যদি আপনার টিকটকে ঢুকে কেউ আপনার ভিডিওতে লাভ রিয়াক্ট দেয়, আপনি বলেন যে দারুণ, ছেলেটার অনেক প্রশংসা করেন, ছেলেটা যদি আবার একটা কমেন্টও করে, আপনি তো একেবারে মানে তেলতালা হয়ে যান। আর যখন সেম ওই ছেলেটা রাস্তার পাশে দিয়ে আপনাকে দেখার পরে মেয়েটাকে দেখতে তো অনেক চমৎকার লাগে, কিন্তু তখন আপনি কি করেন জানেন? তখন আপনি বলেন যে ছেলেটার নজর খারাপ। যদি বলে যে আপু, আপনি তো যেই পোশাকটা পরেছেন না, এই পোশাকটা আপনাকে খুব সুন্দর লাগে, তখন বলবে আপনাকে কি কেউ বলছে আমাকে সুন্দর লাগে না খারাপ লাগে? আমি দেখি না, আমি তো দেখে পোশাকটা কিনছে, আমাকে সুন্দর লাগবে দেই। এত রাস্তার পাশে বসে বসে এত চুলকানি আছে কা, এত ঘন কথা কনকা, বেশি ফাঁকনামি করেন বুঝি, জেলের ভাত খাওয়াই দেবো। তারপরে বুঝবেন যে অনেক সময় অনেকে বলেন যে দর্শনের জন্য দায়ী কি মানুষের পোশাক, মানুষের চলাফেরা, না টাইট ফিটিং এই যে ওয়েস্টার্ন কালচারের যে সমস্ত পোশাক আশাক পরে। তো দর্শনের জন্য দায়ী কি জানেন? অনেক দিন ধরে অনেকভাবে রিসার্চ করে দেখলাম, আসলে দর্শনের জন্য পোশাক আশাক কোনো কিছু দায়ী না, দায়ী হচ্ছে আমাদের বিবেক। আরেকটা কথা আছে, আপনি তেঁতুল গাছে তেঁতুল রাইখে এইভাবে লাড়বেন, আর কারো জিভে পানি চলে আসলে তখন দায় হবে শুধু তেঁতুল গাছের, আপনার কোনো দোষ নাই এমন না, দোষ দুজনের আছে। কেন দুজনের আছে? আমাদের দেশে একটা প্রবলেম, সবসময় সমস্যাকে দায়ী করি না, ব্যক্তিকে দায়ী করি, কি সমস্যাকে আমরা রিলিজ করে দিই। আমাদের দায়ী করা দরকার সমস্যাকে, অ্যাটাক দ্য প্রবলেম, আমরা আগে দায়ী করবো সমস্যাকে, নট দ্য পারসন, আমরা ব্যক্তিকে দায়ী করব না। কারণ কেন এই সমস্যাটা হচ্ছে, কেন ছেলেরা রাস্তাঘাটে বসে আমাদের মা বোনদেরকে ইপটেজিং করতেছে, সেটা থেকে আমরা সমাধান করব। সেটা না করে আমরা করি কি, আমরা ওই যে ব্যক্তিরে। তো সবাই এই ইপটেজিং মা বোনদেরকে হ্যারাসমেন্ট করা থেকে একটু বিরত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি আবারও বলে নিচ্ছি, আমি কোনো পোশাক কিংবা কেউ ইপটেজিং করুক, কেউ কোনো দর্শকের, আমি কখনো কোনো রেবিস্টের আমি পক্ষে না, টোটালি আমি তাদের ঘোর বিরোধিতা করি।